সিবিআই যেভাবে ঢিলাঢালাভাবে তদন্ত করছে, যেমন সঞ্জীব ঘোষ এবং তারা থানা ওসিকে তো ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল আমাদের মনে হলো, সেই জন্যই আমরা ওদের ওপরে। এবং রাতে ওর সঙ্গে যে 4 জন ছিল ডিউটিতে তাদেরও অ্যারেস্টও করেনি, তাদের 2 জনকে মাত্র সাক্ষী রেখেছে, বাকি 2 জনকে সাক্ষীই রাখেনি। কিছুটা তো হতাশ হলেও একটাই কথা, যে যাবো কোথায়, যেটা আদালত ছাড়া, সিবিআই আদালত ছাড়া আমাদের কোনো যাওয়ার জায়গায় নেই, সেই জন্য সেইখানে যেই চলনা করবো। কিছু কিছু অ্যাভিনিউজ আছে যেখানে ইনভেস্টিগেশন হয়ইনি, হাইকোর্ট ইন্টারফেয়ার করেছে, বলেছে আমি মনিটর করব ম্যাটারটা, এবং 24 তারিখে রেখেছে সিবিআই রেকর্ড প্রডিউস করবে কোর্টে, হাইকোর্ট মনিটর করে দেখবে ইনভেস্টিগেশন কিভাবে চলছে, এবং ফার্দার যদি কারো সাক্ষী দরকার হয় যেভাবে হাইকোর্ট মনে করবে অর্ডার পাস করবেন। আমরা মনে করছি যে ইনভেস্টিগেশন ঠিকভাবে হয়নি, এবং ফার্দার ইনভেস্টিগেশন হলে আরও অ্যাকিউজ পার্সন যারা আছে তারা আরও অনেক নাম এখানে উঠে আসবে। এটা একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা রাখবো যে হাইকোর্ট এই কেসটিকে সিরিয়াস হিসাবে দেখবে। যেরকম আমরা দেখতে পেয়েছিলাম সুপ্রিম কোর্টে কেসটি যাওয়ার পর, সুপ্রিম কোর্টে যত না বেশি বিচার নিয়ে কথা হয়েছে, তত বেশি সিজওয়াক টাস্কফোর্স এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে বেশি। কিন্তু আমরা চেয়েছি ন্যায় বিচার নিয়ে বেশি কথা হোক। কিন্তু আমরা হতাশ হলাম আরও বেশি করে যখন দেখলাম যে মানে এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করলো সিবিআই, এবং তারা বললো সেখানে সিসিটিভি ফুটেজের মতো তারা নাকি এভিডেন্স ট্যাম্পারিংয়ের ঘটনা তারা করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিল না। সবাই আজকে হতাশ হয়েছে এই ঘটনায়, এবং এতে কিন্তু আইনের প্রতি আস্থা হারাচ্ছে। কেন্দ্রীয় সংস্থারও একটা এখানে অভিসন্ধি রয়েছে, দুরভিসন্ধি রয়েছে, যে এই কেসটাকে ধামাচাপা দিতে, ওই একা সঞ্জয় রায়ের উপর দিয়েই পুরো দোষটা চালিয়ে দিতে এমন কিছু হেভিওয়েট মানুষ এই অভয়ের খুনের সঙ্গে যুক্ত হয়ে আছে। সেটা বেরোলে হয়তো সেটা সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। তাই চেষ্টা করছে যে সিবিআই যাতে এই কেসটা ধামাচাপা পড়ে। তাই হাইকোর্টে যে আবার অ্যাপিল করেছে অভয়ের মা বাবা, আমাদের মনে হয় যে নতুন করে যদি আবার এটাকে পুনর্বিবেচনা করা হয় কেসটাকে, তাহলে কিছু সত্য বেরিয়ে আসতেও পারে। কেন্দ্রীয় সংস্থারও একটা এখানে অভিসন্ধি রয়েছে, দুরভিসন্ধি রয়েছে, যে এই কেসটাকে ধামাচাপা দিতে, ওই একা সঞ্জয় রায়ের উপর দিয়েই পুরো দোষটা চালিয়ে দিতে এমন কিছু হেভিওয়েট মানুষ এই অভয়ের খুনের সঙ্গে যুক্ত হয়ে আছে। সেটা বেরোলে হয়তো সেটা সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। তাই চেষ্টা করছে যে সিবিআই যাতে এই কেসটা ধামাচাপা পড়ে। তাই হাইকোর্টে যে আবার অ্যাপিল করেছে অভয়ের মা বাবা, আমাদের মনে হয় যে নতুন করে যদি আবার এটাকে পুনর্বিবেচনা করা হয় কেসটাকে, তাহলে কিছু সত্য বেরিয়ে আসতেও পারে। এটা একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা রাখবো যে হাইকোর্ট এই কেসটিকে সিরিয়াস হিসাবে দেখবে। যেরকম আমরা দেখতে পেয়েছিলাম সুপ্রিম কোর্টে কেসটি যাওয়ার পর, সুপ্রিম কোর্টে যত না বেশি বিচার নিয়ে কথা হয়েছে, তত বেশি সিজওয়াক টাস্কফোর্স এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে বেশি। কিন্তু আমরা চেয়েছি ন্যায় বিচার নিয়ে বেশি কথা হোক। কিন্তু আমরা হতাশ হলাম আরও বেশি করে যখন দেখলাম যে মানে এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করলো সিবিআই, এবং তারা বললো সেখানে সিসিটিভি ফুটেজের মতো তারা নাকি এভিডেন্স ট্যাম্পারিংয়ের ঘটনা তারা করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিল না। সবাই আজকে হতাশ হয়েছে এই ঘটনায়, এবং এতে কিন্তু আইনের প্রতি আস্থা হারাচ্ছে।